জেলার সীমানাতে আজও ভারতের পুশিনের ঘটনা ঘটেছে। নেত্রকোনা, লালমনিরহাট ও জামালপুর সীমান্ত দিয়ে ৩৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতের বিএসএফ। বিজিবির হাতে আটক হয়েছেন তারা। প্রতিনিধিতে পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সুলতানা মরিয়ম। ভোরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তে ২১ জনকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের এবং ২ জন পুরুষ। আটকরা ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম জানান, সীমান্তে টহল দেওয়ার সময় আড়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়েও ১০ জনকে পুশিন করে বিএসএফ। বিজিবির হাতে আটকদের মধ্যে রয়েছে ৪ শিশু, ৩ নারী ও ৩ পুরুষ। তারা সবাই কুড়িগ্রামের ফুলবাড়ির বাসিন্দা এবং একই পরিবারের সদস্য। তারা বলছে যে তারা বাংলাদেশি নাগরিক। 10 বছর আগে তারা হরিয়ানায় চলে যায়, কাজে ইটের ভাটা থেকে তাদের কাজ করতো। তো এখান থেকে আপনার গতকাল না 2-3 দিন আগে হয়তো তাদেরকে ওই গাড়ি যোগে বিএসএফ নিয়ে আসে। জামালপুরের বকশীগঞ্জের ধানোয়ার সীমান্ত থেকে ৪ নারীসহ ৭ জনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকির আহমেদ জানিয়েছেন, আটকদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। চলতি বছরের ভারত বেশ কয়েক হাজার সন্দেহজনক অবৈধ অনুপ্রবেশকারীকে গোপনে সীমান্ত পথে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে। এসব পুশিন কূটনীতিক নিয়ম না মেনেই চলছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সুলতানা মরিয়ম, নাগরিক।